বাঙালি মানেই যে শুধু মাছে ভাতে বাঙালি তা নয়, বাঙালি মানে যে আরও রয়েছে একটা জিনিস, সেটা হয়তো অনেকেই ভুলে গেছো। বাঙালি মানেই হচ্ছে মিষ্টান্নভোজী। আমিও তার ভিন্ন নয়। তাই আমি আজকে তৈরি করে ফেললাম কাঁচা আমের খুব সুস্বাদু একটা হালুয়া। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি আমার কিচেনে চলে এসেছি, তোমরাও একে একে সব জয়েন হয়ে যাও, কারণ আজকের রেসিপিটা খুবই সহজ সরল। অল্প সময়ের মধ্যে এই সুস্বাদু হালুয়া তোমরা তৈরি করতে পারবে। কারণ আমরা হালুয়া যে কোনো জিনিসের করে থাকি, সব কিছু দিয়ে যখন এক্সপেরিমেন্ট করছি, তো আম দিয়ে কেন নয়। তো চলো, আম দিয়েও হালুয়া করা যাক। আর এই হালুয়াটা আমি প্রথম করছি, আর এত সুন্দর হয়েছিল খেতে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে শুধুমাত্র 2টো আম নিয়েছি, আর আমগুলো এইভাবে সুন্দর করে ছিলে নিচ্ছি যাতে সবুজ অংশ না থাকে, আর ভিতরের বীজ ফেলে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার এই আমগুলো আমি কিন্তু জল দিয়ে প্রায় 5 মিনিট ভিজিয়ে রেখে দেব, কারণ এর কালো অংশ বা কষগুলো যাতে সম্পূর্ণ বেরিয়ে যায়। এবার এই হালুয়া করতে গেলে শুধু চিনি দিলেই তো হবে না, যেহেতু আমের মধ্যে টক ভাবটা রয়েছে, তার জন্য একটু টক মিষ্টি ঝাল থাকবে সামান্য পরিমাণে, তাহলে কিন্তু এটা আরও জমে যাবে। তাই একটু সামান্য পরিমাণে মশলা ভেজে নিই। মশলা বলতে আর কিছুই নয়, আমি নিয়েছি সামান্য পরিমাণ মৌরি, 1/2 টেবিল চামচ চাইতেও কম হবে, আর সেই রকমই অনুপাতে নিয়েছি আমি জোয়ান আর চিলি ফ্লেক্স। আর এই 3টা উপকরণ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। হ্যাঁ, তবে লক্ষ্য রাখতে হবে পুড়ে না যায়, পুড়ে গেলে আবার তেতো লাগবে। এখানে আমি 5 ফোড়ন কিন্তু দিইনি, কারণ 5 ফোড়নে যে কালো জিরে থাকে সেটাতে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো দেখো, আমি কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিয়েছি, কোনোভাবেই কিন্তু পুড়িয়ে দিইনি। এবার এটা আমি ডাস্ট করে নিয়ে আসছি। আর এইদিকে দেখো, আম ধোয়া হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি আমটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি। তো এই ধরনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আম পেস্ট করা হয়ে গেছে, আমি আম এবার কড়াইয়ে ঢেলে নিয়েছি। আর যেহেতু আজকে কাঁচা আমের হালুয়া হবে, তাই কালারটা কাঁচা আমের মতো করার জন্য 2 ফোঁটা দিয়ে দিয়েছি এখানে আমি ফুড কালার। এটা অর্গানিক ফুড কালার, আর সে কালারটা গ্রিন কালারের। আর এখানে আমি চিনি অ্যাড করলাম 6 টেবিল চামচ। চিনিটা তোমরা তোমাদের পরিমাপ মতো দিতে পারো, কম বেশি করতে পারো। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে কিন্তু আবার ধরে যেতে পারে। তো দেখো, এইভাবে অনবরত আমি নাড়তে রয়েছি। আর আজকের ভিডিও স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো এইদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও ডাস্ট করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম। এতক্ষণে এই মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এইভাবে নাড়তে নাড়তে যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে গাঢ় হয়েছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এবার আমি দিয়ে দিলাম নামমাত্র লবণ। এখানে লবণের পরিমাণটা খুবই কম লাগবে, লবণ না দিলেও হতো, কিন্তু যেহেতু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি, আর এইভাবে অনবরত নেড়ে চলেছি। কারণ এখন এই পজিশানে যদি আমি একটুও বন্ধ করে দিই, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম চালমগজ। চালমগজ দিলে দিতেও পারো, না দিলে স্কিপ করতে পারো। আমার চালমগজটা খুব পছন্দের, তাই আমি চালমগজ দিয়ে দিয়েছি, আর দেখতেও ভালো লাগে। চালমগজ দেওয়ার পরে আবারও আমি এইভাবে নাড়ছি, যতক্ষণ না তলা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে চলে আসবে, ততক্ষণ এটা আমি নাড়তেই থাকবো। আর অন্যদিকে দেখো, আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচের মতো জল। এখানে কিন্তু একেবারে নর্মাল জল নিয়েছি, আর 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লোর, আর এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই মিশ্রণটা এবার আমি সেই কড়াইয়ে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ এখন
কি অবস্থায় রয়েছে, একেবারে শুকনো হয়ে চলে এসছে। আমি তখনই দিচ্ছি এই মিশ্রণটা, আর এটা দিয়ে কিন্তু আবারও অনবরত নাড়তে হবে। এই হালুয়া দেখতে যেমন হয়, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা তোমরা রুটি পরাঠার সঙ্গে খেতে পারো, আর তোমরা এটা স্টোর করে রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। শুধু এটা ফ্রিজের মধ্যেই রাখতে হবে, তাহলে তোমরা এটা 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। তো চলো, এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করলাম, কারণ এটা হয়ে গেছে। এবার একটা থালাতে এটা একটু ছড়িয়ে দিতে হবে। তার জন্য থালায় আমি প্রথমে একটু তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর তারপরে যে হালুয়াটা তৈরি করে রাখলাম সেটা এবার থালায় একটু দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি ঠান্ডা হতে দেব। এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন মনে হচ্ছে একটু চিটচিটে, একটু শুকিয়ে গেলে চিটচিটে ভাব আর থাকবে না। এখানে বেশিক্ষণ সময় লাগে না, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, বা ফ্যানের বাতাসে শুকানোরও কোনো ঝামেলা নেই। 5 মিনিটের মতো অপেক্ষা করলে হালুয়া একেবারে রেডি হয়ে যাবে। তো দেখো, আমি এইভাবে একটু ছড়িয়ে দিলাম, আর এটা ছড়িয়ে দেওয়ার পরেও উপর থেকে আমি আরও কয়েকটা চালমগজ দিয়ে দিচ্ছি, কারণ দেখতে ভালো লাগবে আর কি। তো এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি এই থালা থেকে আবার উঠিয়ে নেব। তো এখন আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। 5 মিনিট হয়ে গিয়েছিল, আর অনেকটাই শুকনো হয়ে গেছে হালুয়া, তাই থালা থেকে উঠিয়ে আমি এই প্লেটে রেখে দিলাম। আর দেখো কতটা শুকনো হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন আমাদের হালুয়া একেবারে রেডি। তো এই ধরনের হালুয়া তুমি যাকে তৈরি করে দেবে, সেই তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কিভাবে তৈরি করেছো। আর আমি যেহেতু এটা প্রথম বা নতুন তৈরি করেছিলাম, তো আমি নিজেও জানতাম না যে কেমন হবে বা কেমন খেতে লাগবে, কিন্তু তৈরি করার পরে দেখলাম খুব সুন্দর হয়েছে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারছি, তোমরা একবার করলে আরও একবার করতে তোমাদের ইচ্ছা হবে, কারণ এটা বেশি দিন তোমরা রাখতেই পারবে না, খুব সহজেই শেষ হয়ে যাবে। তো চলো, হালুয়া প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর এইভাবে একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তোমরা এটা না খেলে বুঝতেই পারবে না যে এর স্বাদ একেবারে ভিন্ন। কোনোভাবেই কিন্তু আচার, জেলি বা আমসত্ত্ব কারোর সঙ্গে এর স্বাদটা মিলবে না। এটা খাওয়ার পরেই বুঝতে পারবে যে একেবারে ভিন্ন স্বাদের একটা হালুয়ার রেসিপি এটা। আর দেখো, আমি কেটে দেখাচ্ছি তোমাদের চামচে, কত সুন্দর শুকনো হয়েছে আর কত একেবারে গাঢ় হয়েছে, দেখেই মনে হচ্ছে লোভ লাগছে, তাই না? তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।